আজকে আপনাদেরকে টপিক সম্পর্কে বিস্তারিত জানাবো। কারণ বাংলাদেশের যারা কোরিয়ান ভাষা শিখবেন বলে ভাবছেন বা কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, তাদের মোটামুটি সবাই এখন টপিক পরীক্ষা দিতে চাচ্ছেন। কিন্তু অনেকের কাছে এই টপিক এক্সামটা মূলত তার স্ট্রাকচারটা কীরকম এবং এই পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে কিভাবে প্রিপারেশন নিতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে ভালো কোনো আইডিয়া নাই। সুতরাং অনেকের কাছে শুধু একটাই ধারণা যে এটা টপিক বলে একটা এক্সাম রয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা কোরিয়াতে পড়াশোনার জন্য যেতে পারি বা আবেদনের সাথে যদি এই সার্টিফিকেটটা অ্যাড করি তাহলে এটা আবেদনের ওয়েটটা বাড়ায়। সো আগ থেকে যেহেতু অধিকাংশ মানুষের টপিক পরীক্ষার স্ট্রাকচার বা ধরন বা কোন কোন বিষয়গুলো শুরু থেকে পূর্ব থেকে প্রিপারেশন নিতে হয়, সেটা হোক এক্সামের জন্য অথবা এক্সাম রেজিস্ট্রেশনের জন্য, এই জিনিসগুলো জানা না থাকার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও টপিক এক্সাম দিতে পারেন না। আবার যারা দিতে পারেন তারা দেখা যায় যেহেতু স্ট্রাকচার অনুযায়ী কোনো প্রিপারেশন নেন না, সুতরাং আশা অনুরূপ রেজাল্ট করতে পারেন না, যদিও হচ্ছে তাদের ওই রকম ক্যাপাসিটি বা ল্যাঙ্গুয়েজের যোগ্যতা রয়েছে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে বাংলাদেশি শিক্ষার্থীরা মূলত কোন কোন বিষয়গুলো নজর দেওয়া উচিত সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। তাহলে এটা হচ্ছে একটা মূলত আমাদের আজকের যে টপিকগুলো আমরা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে টপিকটা কি, টপিক 1 এবং টপিক 2 এক্সামের মধ্যে পার্থক্যগুলো কি, কোন লেভেল পেতে কত স্কোর প্রয়োজন, আবার হচ্ছে কোরিয়ান ইউনিভার্সিটিতে যদি কেউ ভর্তি হওয়ার টার্গেট থাকে বা স্কলারশিপের যদি টার্গেট থাকে তাহলে টপিক লেভেল কত থাকতে হবে এবং আপনি কিভাবে সেটার জন্য হচ্ছে প্রিপারেশন নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। প্রথমে আসি টপিক কি। টপিক হচ্ছে মূলত টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান। আমরা যদি আরো সহজভাবে বলি, আমরা যে আইএলটিএস পরীক্ষা দেওয়া হয়, যেটা হচ্ছে কোরিয়ান ট্র্যাকে যদি কেউ বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চায়, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক অথবা কোরিয়াতে হোক, তাহলে তাকে ইংরেজি ভাষা দক্ষতার যে পরীক্ষাটা বাংলাদেশে সচরাচর দেয় সেটা সম্পর্কে আমরা জানি। ঠিক সিমিলার বা সে একই ধরনেরই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের দক্ষতা যাচাই করার জন্য যে পরীক্ষা সেটাই হচ্ছে টপিক পরীক্ষা। এবং টপিক পরীক্ষাটা হচ্ছে সারা বিশ্বব্যাপী হয়, যেটা আইএলটিএস এর মতোই সারা বিশ্বব্যাপী হয় এবং এটা কোরিয়ান যে এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন বা NIIED বলে একটা সংস্থা রয়েছে, এই সংস্থাটা হচ্ছে এই এক্সামটা নিয়ন্ত্রণ করে। আর ওই সংস্থা লোকাল অথরিটি হিসাবে কোরিয়ান এমবেসি বাংলাদেশে এই টপিক এক্সামটা আয়োজন করে। তো মূলত কারা টপিক যে এক্সামটা রয়েছে সেটাতে অংশগ্রহণ করতে পারে, যেহেতু বাংলাদেশে হলে বাংলাদেশি যে কোনো শিক্ষার্থী, যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টও সেটাতে হচ্ছে আপনার অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে যারা হচ্ছে কোরিয়াতে পড়াশোনার জন্য যেতে চান অথবা কেউ যদি কোরিয়ান ভাষার দক্ষতা রয়েছে কিন্তু আপনার সেই দক্ষতার কোনো গ্রহণযোগ্য সার্টিফিকেট নেই, তখন হচ্ছে আপনি কোরিয়ান এই টপিক এক্সামটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নিতে পারেন। সোজা কথা হচ্ছে টপিক হচ্ছে যদি কেউ কোরিয়ান ভাষা জানা থাকে সেটার তার ইন্টারন্যাশনাল একটা রিকগনাইজেশন। আপনার কাছে যদি টপিক এক্সাম আপনার টপিক 1 হোক, 2 হোক, 3, 5, 4, 6 যেটাই হোক, সেটার লেভেল কমপ্লিশনের যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে এটা সারা বিশ্বব্যাপী কোরিয়ান ভাষার উপর যে আপনি দক্ষ সেটার নিশ্চয়তা দেয়। এবার আমরা আসি যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টপিক কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা কোরিয়াতে শিখতে যাচ্ছে তাদের ম্যাক্সিমামে হচ্ছে আপনার এই ইংলিশ ট্র্যাকে যাচ্ছে, কিন্তু ইংলিশ ট্র্যাকে যাওয়ার পরই যেহেতু এখন এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সরাসরি ভাইভা নিচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক, সবাই ভালো ইউনিভার্সিটিগুলোর জন্য অনেক ক্ষেত্রে চান্স পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিগুলোতে যে ডকুমেন্টস পাঠাবেন সেখানে যদি হচ্ছে আপনার কোরিয়ান ভাষা শেখার যদি সার্টিফিকেট, যেমন টপিকের যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে এটা যে কোরিয়ান ইউনিভার্সিটি অথরিটি হোক অথবা ভিসা দেওয়ার জন্য যে এমবেসি হোক, তারা কনভিন্স করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এই স্টুডেন্টটা কোরিয়া নিয়ে অবশ্যই আগ্রহী। কেন আগ্রহী? কারণ সে কোরিয়ান ভাষা শিখছে, শুধু শিখছে না, তার কাছে একটা প্রুফ আছে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি হোক, এমবেসি হোক, সোজা কথা হচ্ছে কোরিয়ান সরকার কর্তৃক স্বীকৃত এই টপিক এক্সাম।
দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কোরিয়া বিভিন্ন রকম স্কলারশিপ অফার করছে, সরকারি স্কলারশিপও হচ্ছে অফার করছে। সো এই ক্ষেত্রে কারো যদি আপনার অন্য 100 জন অ্যাপ্লাই করলো, তার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দক্ষতা কোনো সার্টিফিকেট নেই, এই ক্ষেত্রে আপনার যদি টফিক একটা সার্টিফিকেট থাকে তাহলে নিশ্চয়ই আপনি বাকি যে 100 জন আছে 100 জন থেকে আপনার বিষয়টা কোরিয়ান অথরিটি একটু বেশি নজর দিবে বা জোরালোভাবে আপনাকে আপনার জিনিসটা হচ্ছে গুরুত্ব দিবে। আরেকটা যেটা জিনিস আমরা জানি যে বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক মানুষ যারা হচ্ছে ইপিএস টপিকের থ্রুতে কোরিয়াতে গিয়েছে, ওরা কোরিয়ান ভাষা খুব ভালো পারে, কিন্তু বাংলাদেশে যখন আসে তখন সে যদি কোথাও অ্যাপ্লাই করে, ওই ক্ষেত্রে যদি তার যেহেতু ইতিমধ্যে কোরিয়ান ভাষা ভালোই দক্ষতা রয়েছে, সেক্ষেত্রে যদি ওর একটা টপিক সার্টিফিকেট থাকে তাহলে সে নিশ্চয়ই এই জব পাওয়ার ক্ষেত্রে একটা শক্ত ক্যান্ডিডেট হয়ে যাবে। আর এই টপিক যেটা আগেও বললাম, এটা হচ্ছে একটা অফিসিয়াল প্রুফ যে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন। আর শুধু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তাই না, যদি আপনার টপিক 3 থেকে উপরের দিকে থাকে, তার মানে হচ্ছে আপনি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি একাডেমিক এবং প্রফেশনাল দুইভাবে হচ্ছে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার দক্ষতা আছে বলে ধরে নেওয়া হয়। সোজা কথা হচ্ছে আবার যেটা বলি যে টপিক হলো আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিলের ইন্টারন্যাশনাল একটা রেকর্ড কার্ড। এটা আপনি যেখানে দেখাবেন তারা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। তাহলে টপিকের মূল উদ্দেশ্য কি? আমরা যদি বাংলাদেশের হিসাবের ক্ষেত্রে ধরি তাহলে আমি বলতে পারি মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোরিয়াতে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, সেই অ্যাডমিশনটা আপনাকে যারা হচ্ছে ইংলিশ টেকে যাচ্ছেন সেটা হচ্ছে আরো একটু স্মুথ করার জন্য, ওদেরকে আরো একটু পজিটিভ ইমপ্রেস দেওয়ার জন্য আপনি টপিক ল্যাঙ্গুয়েজ মানে টপিক সার্টিফিকেটটা আপনার দেখাতে পারেন। আর যারা হচ্ছে সরাসরি কোরিয়ান ট্রেকে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তো হচ্ছে অন্য কোনো কথা নেই, আপনার ন্যূনতম হচ্ছে টপিক লেভেল 3 থাকতে হবে, 4 থাকলে সবচেয়ে বেটার। ওইটার উপর বেস করে হচ্ছে আপনি ফার্স্ট সেমিস্টারে কোর্স ফি ওয়াইভার পাবেন। তো সো মূলত হচ্ছে পড়াশোনার জন্য দুইটা বললাম। আর তৃতীয়ত আরেকটা যেটা, যে বাংলাদেশে যদি আপনি বিডি জবস ওইটা হচ্ছে সার্চ করেন, এখনো দেখবেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ভিত্তিক বিভিন্ন জবের বিভিন্ন রকম বিজ্ঞাপন এখানে রয়েছে। তো যারা কোরিয়া ফেরত বা যারা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে রয়েছেন, বিভিন্ন কোরিয়াতে যাওয়ার জন্য দীর্ঘদিন ইপিএস টপিকের আন্ডারে শিখেছেন কিন্তু যেতে পারেন নাই, তাদেরও যদি হচ্ছে টপিক লেভেল 3 বা তার উপরে একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনারা বাংলাদেশে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসড জবগুলোর জন্য আবেদন করতে পারেন। এবং লেভেল 3 থাকলে কোরিয়ান কোম্পানিগুলো আপনাদের আশা করি যে আপনাদের বিষয়গুলো জোরালোভাবে, মানে অন্য কোনো প্রার্থী যদি থাকে সে তাদের থেকেও আপনাদেরটা ভালোভাবে বিবেচনা করবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা এখানে মেনশন করা দরকার, সেটা হচ্ছে যারা এডুকেশন পারপাস কোরিয়াতে যাচ্ছেন, কোরিয়াতে যাওয়ার পরে অনেকের যেটা লক্ষ্য থাকে যে ফার্স্ট সেমিস্টারের পরে আর কোনো খরচ বাংলাদেশ থেকে না নেওয়া, তার মানে হচ্ছে আপনি কোরিয়াতে পার্ট টাইম জব করতে যাচ্ছেন। সো এই মুহূর্তে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ইতিমধ্যে কোরিয়াতে রয়েছে, এবং কারা সবচেয়ে বেশি খারাপ পজিশনে রয়েছে, যাদের কোনো কোরিয়ান ভাষা জানা নেই, মানে বাংলাদেশ থেকে যারা কোনো কোরিয়ান ভাষা শিখে যান নাই, সরাসরি ইংলিশ থেকে চলে গিয়েছেন, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। এই ক্ষেত্রে সেই সমস্যার সবচেয়ে বড় সমাধান কি? সমাধান হচ্ছে বাংলাদেশ থেকে যদি অন্তত আপনি বেসিক লেভেল কমপ্লিট করে টপিক 1 এর লেভেল 2 পর্যন্ত একটা সার্টিফিকেট নিয়ে যেতে পারেন, এবং আপনি যদি যে কোনো একটা জব ইন্টারভিউতে যদি যান তাহলে আপনি বেসিক কনভারসেশনগুলো কোরিয়ানে করতে পারবেন। একই সাথে আপনার টপিক সার্টিফিকেটটা যখন জমা দিবেন তখন এটা তাদেরকে কনভিন্স করবে যে অন্য আরেকজনকে জবটা না দিয়ে আপনাকে দেওয়ার জন্য। মানে হচ্ছে আপনার কোরিয়াতে যে স্টাডি লাইফ রয়েছে সেটা ইজি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ইনকাম, যে পার্ট টাইম জব করে যেটা আপনি করতে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনাকে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ভূমিকা দিবে বা হচ্ছে হেল্প করবে, সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। আর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে আপনি পারেন, এটা হচ্ছে মুখের একটা কথা, কিন্তু যদি সেটা সাপোর্টেড হয়, হ্যাঁ, যদি সেটা হচ্ছে সাপোর্টেড হয় কি দিয়ে, যে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা সার্টিফিকেট দিয়ে, তখন তো আর কথাই নাই। আমি আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এগুলো অলরেডি আপনাদেরকে বলা হলো। টপিক কারা দিতে পারবে, এখানে যদি হচ্ছে আমরা আছি টপিক এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানে কেউ যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা নাও থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি টপিক এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ হচ্ছে টপিক এক্সাম রেজিস্ট্রেশন করার পরে অনেক ক্ষেত্রে 2, 2.5 থেকে হচ্ছে অনেক ক্ষেত্রে 3 মাস পর্যন্ত সময় পাওয়া যায়।
বাংলাদেশে 2বার হয়, যেটা হচ্ছে আপনার জানুয়ারির শেষের দিকে রেজিস্ট্রেশন, সেটা 2.5 মাসের সময় পাওয়া যায়। আর যেটা হচ্ছে জুনে রেজিস্ট্রেশন হয়ে অক্টোবরে পরীক্ষা হয়, সেক্ষেত্রে প্রায় 3 মাসের মতো সময় পাওয়া যায়। তার মানে হচ্ছে আপনার কোরিয়ান ভাষা জানা না থাকলেও যদি হচ্ছে আপনি কোরিয়াতে যাওয়ার ইচ্ছা থাকে বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে একটা পরীক্ষা দিয়ে একটা রেকগনাইজেশন, একটা সার্টিফিকেট নেওয়ার যদি কারো ইচ্ছা থাকে, তাহলেও কিন্তু আপনি টফিক এক্সাম দিতে পারেন। আর যদি কারো কোরিয়াতে পড়াশোনা করার ইচ্ছে থাকে, ইভেন যদি স্কলারশিপের জন্য হচ্ছে আপনি আবেদন করেন কোরিয়ান কোম্পানিতে, বা ইভেন যদি কেউ ইপিএস টফিকের জন্য শিখেন, আরো একটু ঝালাই করতে চাচ্ছেন যে আসলে দেখি আমার কিরকম যোগ্যতা আসলো, তারাও কিন্তু হচ্ছে এই টফিক এক্সামটা দিতে পারবেন। তার মানে হচ্ছে বাংলাদেশে যারা টফিক এক্সাম দিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে যারা কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী ওরাও দিতে পারবেন, আবার যারা ইতিমধ্যে শিখে রয়েছেন তারা তো দিতে পারবেনই। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে বেশি টপিক নিয়ে যেটা কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে আপনারা নিজেরা অনেক সময় কোরিয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ভিজিট করেন অথবা বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করার পর তারা তখন যেটা বলে যে আপনার যদি টপিক 2 এর সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে অনেকেই বোঝে না যে টপিক 1 এবং টপিক 2 মিলে লেভেল রয়েছে কিন্তু টোটাল কয়টা? টোটাল হচ্ছে 6টা। তার মাঝে টপিক 1 এর মাঝে লেভেল হচ্ছে 1 এবং 2, এবং টপিক 2 এর মাঝে লেভেল হচ্ছে 3, 4, 5, 6। এই ক্ষেত্রে আপনার যদি এরকম কেউ কোশ্চেন করে যে আপনার টপিক 2 সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমার কোন লেভেল পর্যন্ত সার্টিফিকেট থাকা লাগবে। হ্যাঁ, কোন লেভেল পর্যন্ত থাকলে বেটার হয়, ভালো হয়, এটা আপনি জিজ্ঞাসা করে নেবেন। সো টপিক 1 এবং 2 কিভাবে আলাদা? টপিক 1 এর হচ্ছে লেভেল 1 এবং 2 কভার করে, এটাতে শুধু 2টা সেকশন থাকে। কিসের কি সেকশন? একটা হচ্ছে লিসেনিং সেকশন আর একটা হচ্ছে রিডিং সেকশন। এটা কাদের জন্য? এটা যারা হচ্ছে বিগিনার লেভেল ওদের জন্য। আর যদি টপিক 2 তে যাই, এটা হচ্ছে কয়টা সেকশন থাকে? এটা হচ্ছে টোটাল 4টা সেকশন থাকে, 3, 4, 5, 6। এবং এখানে কিন্তু হচ্ছে টপিক 1 থেকেও একটা যে স্কিল টেস্ট হয়, এই ক্ষেত্রে সেগমেন্ট একটা বেশি থাকে। এখানে কোনটা বেশি থাকে? রাইটিং থাকে। সো এখানে টোটাল থাকে লিসেনিং, রাইটিং এবং হচ্ছে রিডিং। আর এটা কাদের জন্য? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যারা রয়েছেন তাদের জন্য। তো আমরা যেটা বুঝতে পারলাম, টপিক 1 এবং টপিক 2 সম্পূর্ণ আলাদা টেস্ট। টপিক 1 দিলে শুধু আপনার লেভেল 1 এবং লেভেল 2 পাওয়া যাবে, আর টপিক 2 দিলে লেভেল 3, 4, 5, 6 এই 4টার মাঝে যে কোনো একটা আপনি কমপ্লিট করতে পারেন, অথবা হচ্ছে যদি না পারেন তখন তো আর কোনো লেভেল আসলো না। টপিক 2 দিলে আপনি কিন্তু হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 পাওয়া যাবে না। আবার টপিক 1 দিলে আপনি কি করতে পারবেন না, যে 3 থেকে 6 পর্যন্ত যে লেভেলগুলো রয়েছে সেগুলো আপনার কমপ্লিট হবে না। সো এই ক্ষেত্রে আপনাকে জিনিসগুলো, মানে আপনি যদি স্ট্রাকচারটা বোঝেন, যে এক্সামের যে ধরনটা, যে ফরম্যাটটা বোঝেন, তখন এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আবার অনেকেই যে ধারণা করতে পারেন যে আইএলটিএস এ যেহেতু স্পিকিং টেস্ট আছে, টপিকে রয়েছে কিনা, না, টপিকে এইরকম কোনো স্পিকিং টেস্ট নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে আপনি যদি আইএলটিএস দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে একটা ন্যূনতম মার্কসের রয়েছে, যে মিনিমাম এত মার্কস পেতে হয়। কিন্তু টপিকের ক্ষেত্রে হচ্ছে আবার এই জিনিসটা নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সাপোজ কেউ যদি হচ্ছে কোনো একটা সেগমেন্টে খুব ভালো করেন, আরেকটা সেগমেন্টে যদি খুব খারাপ করেন, তাহলে খুব ভালোটা দিয়ে খুব খারাপটা অনেক ক্ষেত্রে একটা ব্যালেন্স হয়। এই ক্ষেত্রে মূলত কি হচ্ছে, যে আপনার লিসেনিং, রিডিং, রাইটিং আলাদা আলাদা করে পাস করতে হবে না, আপনার টোটাল স্কোরটা দিয়ে আপনার লেভেল নির্ধারিত হয়। সো যারা টপিক এক্সাম দিতে চাচ্ছেন, অনেক ক্ষেত্রে যদি কেউ একটা সেগমেন্টে, যেমন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট যারা রয়েছে, তাদের রাইটিং সেগমেন্টটা হচ্ছে অনেক দুর্বল, রাইটিং সেকশনে। সো এই ক্ষেত্রে ভয় পেয়ে কিন্তু কারণ নেই। আপনি যদি রিডিং বা হচ্ছে লিসেনিং সেকশনে খুব ভালো হন, তাহলে কিন্তু রাইটিং সেকশনে আপনি যতটুকু খারাপ করবেন, সেগুলো কিন্তু বাকি যে 3 সেকশন রয়েছে, বাকি যে 2টা রয়েছে, সেগুলো দিয়ে হচ্ছে কভার করার একটা স্কোপ রয়েছে। সো আমরা যদি আবার বলি, তাহলে হচ্ছে টপিক 1 হচ্ছে, যদি টপিক 1 এর লেভেল এবং টপিক 1 এর যে লেভেল রয়েছে, এই লেভেলগুলো যদি কেউ একজন কমপ্লিট করে, তাহলে তাকে কি হিসাবে বিবেচনা করা যায়। যেমন কারো যদি টপিক 1 এর লেভেল 1 কমপ্লিট হয়, সে বিগিনার।
লেভেল 2 যদি কমপ্লিট হয় সে মানে আপার বিগিনার, মানে একটু উপরের দিকে রয়েছে। আর কারো যদি হচ্ছে লেভেল 3 কমপ্লিট হয় সে ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, এবং কারো যদি হচ্ছে লেভেল 4 কমপ্লিট হয় তাহলে সে আপার ইন্টারমিডিয়েট, লেভেল 5 কমপ্লিট হলে অ্যাডভান্স, আর কারো যদি লেভেল 6 কমপ্লিট করা থাকে তাহলে সে একজন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট। তাহলে যদি আরো আমরা সহজভাবে আরো যদি ব্যাখ্যা করি, সাপোজ আপনার টপিক লেভেল 1 যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার পজিশনটা কোথায় থাকবে? আপনি বিগিনার লেভেলে থাকবেন, এবং হচ্ছে আপনি কি ধরনের দক্ষতা আপনার থাকবে? আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারতেছেন, সিম্পল শপিং, ফুড, সোজা কথা হচ্ছে বাঁচার জন্য যে বেসিক কনভারসেশন সেটা হচ্ছে আপনি পারবেন। ডেইলি লাইফ, কোরিয়াতে গিয়ে যে ডেইলি লাইফে সার্ভাইভ করার জন্য যে লেভেলটা সেটা আপনার থাকবে। যদি আপনার টপিক লেভেল 2 থাকে তাহলে হচ্ছে আপনি বিগিনারের একটু উপরের লেভেল, আপনি হচ্ছে ছোট ছোট মেসেজ আপনি লিখতে পারবেন, আদান প্রদান করতে পারবেন, ডেইলি আপনার কনভারসেশনগুলো বেসিক লেভেলে করতে পারবেন। আর যদি হচ্ছে আপনার লেভেল টপিক লেভেল 3 থাকে তাহলে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট, আপনি হচ্ছে পরিচিত বা হচ্ছে আমাদের কথার ক্ষেত্রে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি একটু দীর্ঘ সময় ধরে কনভারসেশন করতে পারবেন, নিউজ পেপার পড়তে পারবেন, এবং হচ্ছে আপনি স্ট্রাকচারালি আপনি লিখতে পারবেন একাডেমিক যে লেখা। যদি আপনার 4 থাকে আপনি আপার ইন্টারমিডিয়েট, আপনি ইউনিভার্সিটি বা কাজের ক্ষেত্রে খুব ভালো কমিউনিকেশন, মোটামুটি কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন, এবং হচ্ছে আপনি ইজিলি, এবং হচ্ছে আপনি যে কোনো লেকচার হোক, অন্য জিনিসগুলো হোক, যেগুলো সোশ্যাল মিডিয়া হোক বা হচ্ছে টিভি মিডিয়া হোক, এই জিনিসগুলোর যে কনভারসেশনগুলো হয় সেগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। লেভেল যদি আপনার 5 থাকে তাহলে আপনি অ্যাডভান্স, আপনি খুব চমৎকারভাবে হচ্ছে একাডেমিক ওয়ার্ক করতে পারবেন, কমপ্লেক্স আর্গুমেন্ট করতে পারবেন, প্রফেশনালি হচ্ছে কোরিয়ান ব্যবহার করতে পারবেন। আর যদি হচ্ছে আপনার টপিক লেভেল 6 থাকে আপনি এক্সট্রা লেভেল, আপনি হচ্ছে প্রায় একজন নেটিভ কোরিয়ান যে লেভেলে যে ফরম্যাটে কথা বা লেখা বা একাডেমিক কাজ করতে পারে সেই লেভেল হচ্ছে আপনার থাকবে। এবার আমরা আসি যে যে টপিক লেভেল এবং স্কোর সিস্টেম কি রয়েছে। আমরা জানি বা অনেকে যারা জানেন না, টপিক 1 কিন্তু হচ্ছে 200 মার্কসের একটা পরীক্ষা, লিসেনিং 100 মার্ক এবং হচ্ছে আপনার রিডিং 100, এবং টপিক 2 যেটা সেটা হচ্ছে 300 মার্কস, সেটা হচ্ছে লিসেনিংয়ে 100, রিডিংয়ে 100 এবং রাইটিংয়ে হচ্ছে 100। সো আমরা যদি হচ্ছে দেখি যে আপনি পরীক্ষা দিলেন, সাপোজ হচ্ছে আপনি টপিক 1 পরীক্ষা দিলেন, আপনার যদি মার্কস 80 থেকে 200-র মধ্যে 80 থেকে 139 পর্যন্ত পান তাহলে আপনার টপিক 1 এর লেভেল 1 কমপ্লিট হবে। আর যদি হচ্ছে আপনি 200 মার্কসের মধ্যে 140 পান তাহলে হচ্ছে আপনার টপিক 1 এর লেভেল 2 কমপ্লিট হবে। আর যদি হচ্ছে আপনি টপিক 2 এর যে 300 মার্ক পরীক্ষার মাঝে যদি 120 থেকে শুরু করে 149-এর মধ্যে থাকে তাহলে আপনার লেভেল 3 কমপ্লিট হবে। আপনার 300 মার্কের মাঝে 150 থেকে 189 পর্যন্ত কমপ্লিট পেলে আপনার লেভেল 4 কমপ্লিট হবে। 300 মার্কের মাঝে 190 থেকে 229 পর্যন্ত স্কোর করতে পারলে আপনার লেভেল 5 কমপ্লিট হবে। 300 মার্কসের মাঝে 230 থেকে 300 পর্যন্ত পেলে বা স্কোর করলে আপনার লেভেল 6 কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে যদি কারো কোনো লেভেলে যদি না আসে, তার মানে হচ্ছে যে টপিক 1 এ যদি আপনি 80-এর নিচে পান তাহলে আপনার কোনো লেভেল পাওয়া যাবে না। আর টপিক 2 তে যদি আপনি 120-এর নিচে পান তাহলে হচ্ছে আপনি কোনো টপিক পাবেন না। তাহলে কি হয় যে আপনার টোটাল কম্বাইন্ড স্কোর দিয়ে কিন্তু এই লেভেলটা নির্ধারণ হয়, যে আপনি প্রত্যেকটা যে রিডিং, রাইটিং, তারপরে হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে কত পেলেন, পুরো মার্কসটা যোগ করার পর আপনার লেভেলটা নির্ধারিত হয়। তাহলে আগেও যেটা বলেছিলাম, আপনার স্ট্রং সেকশন দিয়ে আপনি উইক সেকশন যেটা রয়েছে সেটা কিন্তু কভার করা যায়। এটা হচ্ছে টপিক এক্সামের একটা খুবই ভালো দিক, বিশেষ করে হচ্ছে বাংলাদেশিদের জন্য যারা হচ্ছে সবগুলো সেক্টরে সমান ভালো না, বিশেষ করে আপনার রাইটিং সেকশনের ক্ষেত্রে অনেকেই সমস্যাটায় পড়ে। সো আমরা এবার যদি হচ্ছে টপিক লেভেল 1 যেটা রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করি, কারণ অনেকেই বুঝতে পারেন না। অনেকের দেখা যায় তার লেভেল রয়েছে বিগিনার লেভেল, কিন্তু সে টপিকের রেজিস্ট্রেশন করে রেখেছে টপিক 2 মানে ইন্টারমিডিয়েট লেভেলের। সো এই ক্ষেত্রে এখন যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো আপনাকে কিসের জন্য হেল্প করবে? এগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে মূলত আপনার লেভেলটা বোঝার জন্য। সো প্রথমে আসি আমরা হচ্ছে টপিকের লেভেল 1 যেটা হচ্ছে বিগিনার লেভেল।
এই বিগিনার লেভেলে হচ্ছে এটা কোরিয়ান শেখার এন্ট্রি পয়েন্ট। সো আপনি হচ্ছে যদি আপনার এই মুহূর্তে লেভেল যে আপনি হচ্ছে কোরিয়ান বর্ণমালা পড়তে পারছেন, নিজের পরিচয় দিতে পারছেন, কোরিয়ানে খাবার অর্ডার করতে পারছেন, সিম্পল শপিং করতে পারছেন, সিম্পল সাইন মেনু বা নোটিশগুলো বুঝতে পারছেন, কোরিয়ান গ্রিটিংস বা পোলাইট এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারছেন, তাহলে হচ্ছে আপনার লেভেল 1 রয়েছে। আপনি তাহলে হচ্ছে মোটামুটি ধরা হয় আপনি 800-র মতো বেসিক ভোকাবুলারি আপনার জানা রয়েছে। বেসিক পার্টিকেল যেমন উন্নুন, ইঘা, উল্লুল এগুলো আপনার জানা রয়েছে। বেসিক ভার্ব এন্ডিং যেমন আয়, অয়, বেসিক নেগেশন যেমন আন, মুদ, সিম্পল কানেক্টর যেমন ঘুরিঘু, ঘুরেস, এই জিনিসগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে যদি আপনি নেক্সট লেভেলে যদি যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি হাঙ্গুল রিডিংটা আরো দ্রুত পড়তে হবে, বেসিক ভোকাবুলারি বাড়াতে হবে, আপনার শর্ট সেন্টেন্সগুলো হচ্ছে খুব দ্রুত পড়ে বোঝার চেষ্টা করতে হবে, এবং হচ্ছে আপনার সিম্পল লিসনিং গুলো আপনাকে বারবার শুনে সেটা কি বললো সেটা বোঝা ট্রাই করতে হবে। সো কারো যদি হচ্ছে এর একটু নিচের লেভেলে থাকে আপনি চেষ্টা করবেন এই লেভেল পর্যন্ত যেগুলো বলা হলো এগুলো কভার করতে। এগুলো যদি হচ্ছে আপনি পড়াশোনা করে শেষ করেন আশা করা যায় হচ্ছে আপনার টপিক 1 এর লেভেল 1টা কমপ্লিট হয়ে যাবে। এবার যাই হচ্ছে আমরা টপিক লেভেল 2 এর আপার বিগিনার যে লেভেলটা সেটা নিয়ে। ওকে, তাহলে আমরা হচ্ছে ধরে নিচ্ছি কারো যদি এই লেভেলে থাকে বা তাহলে সে তার কি পরিমাণ ক্যাপাসিটি বা হচ্ছে স্কিল আছে। সে হচ্ছে ডেইলি রুটিন নিয়ে কথা বলতে পারবে কোরিয়ানে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে তার হচ্ছে শখ, পরিকল্পনা বা কোনো কিছুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শর্ট কনভারসেশন করতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্ট, ফোন কল, সিম্পল যে জিনিসগুলো লাইফে হ্যান্ডেল করতে হয় সেগুলো করতে পারবেন। আপনি শর্ট ইমেল লিখতে পারবেন, ডায়েরি লিখতে পারবেন, মেসেজ হচ্ছে দিতে পারবেন, রিপ্লাই করতে পারবেন, এবং হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশন আপনি কিছু বুঝে কনভারসেশন করতে পারবেন। আর হচ্ছে আপনার কোরিয়ান ভাষার ভোকাবুলারি লেভেলটা কিরকম থাকবে, এটা 1500 থেকে 2000 থাকবে। আপনি ফার্স্ট টেন্স ইউজ করতে পারবেন, বা হচ্ছে আপনি ফিউচার ইন্টেনশন বা ফিউচার টেন্স, আপনি হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে রিজন, কানেক্টর, কারণের জন্য, এইসব যে কোরিয়ান গ্রামারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার ক্যাপাসিটি আপনার থাকবে। সো আপনি যদি হচ্ছে এরকম টপিকে লেভেল 2 কমপ্লিট করতে চান আপনাকে কি করতে হবে, আপনাকে একটু বড় সেন্টেন্স রিড করতে হবে, এবং হচ্ছে লিসেনিং শুনে বড় সেন্টেন্সের ট্রান্সক্রিপ্টটা আপনি বুঝতে পারবেন, এবং কমনলি ডেইলি কনভারসেশনগুলো আপনি বুঝতে পারছেন, এবং টপিক 1 এর যে মক টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত দিতে হবে। তো লেভেল 3 যেটা ইন্টারমিডিয়েট, সো ইন্টারমিডিয়েট লেভেলে যদি আসি, এখানে অনেকেই হয়তো বোঝেন না যে টপিক লেভেল 1 লেভেল 2 থেকে যে লেভেল 3 কিন্তু বিশাল একটা গ্যাপ রয়েছে, বিশাল একটা ডিফারেন্স রয়েছে, এবং এটা হিউজ একটা বলা যায় গ্যাপ। আরো যদি সহজ ভাষায় বলতে হয় যে লেভেল 1 এবং 2 যদি কারো কমপ্লিট করতে 6 মাস লাগে, তাহলে লেভেল 3 পর্যন্ত কমপ্লিট করতে অনেকের ক্ষেত্রে সেটা 1 বছর বা 1.5 বছর পর্যন্ত সময় লাগে। সো এটা কিন্তু হচ্ছে একাডেমিক লেভেল, আর আগের যেটা ছিল সেটা কিন্তু বেসিক লেভেল। একাডেমিক লেভেল মানে হচ্ছে আপনি বলতে পারছেন এবং একই সাথে লিখতে পারছেন। তার মানে লেভেল 3 থেকে শুরু করে লেভেল 6 পর্যন্ত একটা নতুন সেগমেন্ট থাকবে এক্সামে, সেটা হচ্ছে রাইটিং। তাহলে লেভেল 3 যারা থাকে তারা কি করতে পারে, তারা ফ্যামিলিয়ার টপিক, নেটিভ স্পিকারদের সাথে কনভারসেশন ফলো আপ করতে পারে, নিউজ হেডলাইন বা সিম্পল আর্টিকেল পড়ে বুঝতে পারে, পার্সোনাল বা সোশ্যাল টপিক নিয়ে অপিনিয়ন দিতে পারে, স্ট্রাকচার্ড প্যারাগ্রাফ লিখতে পারবে, এবং ফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশন আলাদা করে ওনারা বলতে পারবেন। তাহলে যাদের এরকম লেভেল 3 থাকে তাদের কি থাকে, আনুমানিক 3000 থেকে 4000 কোরিয়ান বেসিক ফ্রিকুয়েন্টলি ইউজড যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ওনাদের জানার ক্যাপাসিটি থাকবে। পেসিভ এবং যে কজেটিভ স্ট্রাকচার সেটা হচ্ছে মেক করতে পারবে, ইনডাইরেক্ট স্পিচ সেটা দিতে পারবে বা বলতে পারবে বা বুঝতে পারবে বা লিখতে পারবে, এবং কমপ্লেক্স কানেক্টর যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। সো কেউ যদি হচ্ছে এই লেভেলে টপিক লেভেল 3 যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে অথেন্টিক কোরিয়ান কন্টেন্ট আপনাকে পড়াশোনা করতে হবে, শর্ট এসে রাইটিং প্র্যাকটিস করতে হবে, এবং কোরিয়ান যে পডকাস্ট বা লিসেনিং প্র্যাকটিস সেটা আপনাকে করতে হবে, এবং টপিক টু কোশ্চেন প্যাটার্ন আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, বা আপনি কোথাও যদি পড়াশোনা করেন সেটা করতে হবে। সো এবার হচ্ছে আসি আমরা টপিক লেভেল 4 যেটা হচ্ছে আপার ইন্টারমিডিয়েট লেভেল। এই লেভেল হচ্ছে একাডেমিক এবং প্রফেশনাল ইউজের জন্য। সো আপনি নিউজ পেপার
নিউজ পেপার আর্টিকেল আপনি পড়তে পারবেন, এবং হচ্ছে কোরিয়ান আপনার যে কোনো যদি শো থাকে বা যেগুলো হচ্ছে আপনি যে কোনো ড্রামা বা মুভি থাকুক সেগুলো আপনি সাবটাইটেল ছাড়া আপনি বুঝতে পারবেন। আর যেগুলো হচ্ছে অয়েল স্ট্রাকচার যে এসে সেগুলো আপনি লিখতে পারবেন, এবং হচ্ছে আপনি কোরিয়ান যে মিটিং হোক, প্রেজেন্টেশন হোক, ওয়ার্ক প্লেস কমিউনিকেশন হ্যান্ডেল এটা হচ্ছে আপনি করতে পারবেন, এবং হচ্ছে আপনি সোশ্যাল কালচারাল বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টপিক যেগুলো সেগুলো হচ্ছে বুঝতে পারবেন। সো যাদের এরকম টপিক ফুল লেভেল ক্যাপাসিটি থাকে তাদের কি জানা থাকে, তাদের জানা থাকে আনুমানিক 5,000 থেকে 6,000 কোরিয়ান ভোকাবুলারি। একাডেমিক এবং প্রফেশনাল টার্মগুলো ওনারা জানেন, অ্যাডভান্স কানেক্টরগুলো হচ্ছে ওনারা ব্যবহার করতে পারেন, এবং হচ্ছে ফর্মাল রাইটিং যে স্টাইল রয়েছে সেটা হচ্ছে ওনারা লিখতে পারেন। সো কেউ যদি এরকম টপিক লেভেল 4 পেতে চান, আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে সময় ফিক্স করে রাইটিং প্র্যাকটিসটা করতে হবে, যে এত মিনিটের মাঝে আমি কতক্ষণ লিখতে পারি এরকম, যে আপনি সিমিলার গ্রামার প্যাটার্ন ডিফারেন্সেস এটা করতে পারেন, মানে একই রকম গ্রামার যেটা হচ্ছে সূক্ষ্ম মিনিং, এটা হলে এটা হয়, ওইটা হলে ওইটা হয়, এইরকম ডিফারেন্স গ্রামার প্যাটার্নগুলো হচ্ছে আপনি বাস্তব লাইফে প্রয়োগ করতে পারেন। আপনি নিউজ পেপার আর্টিকেল এসে রিডিং সেগুলো করতে পারেন, এবং হচ্ছে আপনাকে আরেকটা যেটা করতে হবে, ফোকাস করতে হবে, সেটা হচ্ছে টপিক টু ফুল মক টেস্টের উপর আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। এবার আসি, যদি কেউ টপিক লেভেল 5 অ্যাডভান্স যদি কেউ জন্য প্রিপারেশন নেন, তাহলে অ্যাডভান্স লেভেলটা কি, টপিক 5 টপিক টপিক লেভেল 5টা হচ্ছে অ্যাডভান্স একাডেমিক এবং প্রফেশনাল কোরিয়ান লেভেল ধরা হয়। এবং যদি কেউ এই লেভেল থাকে তাহলে সে কি করতে পারে, সে একাডেমিক পেপার, লিটারেচার, স্পেশালাইজড ডকুমেন্ট পড়তে পারবে, ডিবেট করতে পারবে, লেকচার দিতে পারবে, ডকুমেন্টারি বুঝতে পারবে, অ্যানালিটিক্যাল এসে লিখতে পারবে, যে কালচারাল রেফারেন্স, হিউমার, তারপরে হচ্ছে অন্যান্য যে অন্তর্নিহিত যে অর্থগুলো সেগুলো জানতে পারবে, কমপ্লেক্স টপিক যেমন ইথিক্স, ইকোনমিক্স, সোসাইটি নিয়ে আলোচনা করতে পারবে। সো যাদের এরকম টপিক 5 লেভেল, তার আনুমানিক 8,000 থেকে 10,000 ভোকাবুলারি ওনার জানাতে থাকে, এবং হচ্ছে একাডেমিক, লিটারারি বা হচ্ছে যে ইডোমেটিক এক্সপ্রেশন সেগুলো হচ্ছে সে জানতে পারবে বা হচ্ছে ইউজ করার ক্যাপাসিটি থাকবে। সিমিলার এক্সপ্রেশনের আপনার যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো সে বুঝতে পারবে এবং সেগুলো করার দক্ষতা থাকবে, এবং সে রাইটিং যে আপনার প্রফেশনাল রাইটিংয়ের ক্ষেত্রে সে ভালো একটা পজিশনে থেকে লিখতে পারবে। সো কেউ যদি এই পজিশনে আপনি আসতে চান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে, সো আপনাকে কি করতে হবে, আপনাকে কোরিয়ান যে সাহিত্য পড়তে হবে, এবং হচ্ছে আপনার যে নিউজ পেপারে যে অপিনিয়ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে হবে, একাডেমিক আর্টিকেল রিডিং করতে হবে, আপনার রাইটিং আপনি সময় ধরে লেখা প্র্যাকটিস করতে হবে, এবং আপনার নেটিভ স্পিকারদের কাছ থেকে আপনার ফিডব্যাক নিতে হবে। সো লেভেল 6 যেটা হচ্ছে এক্সপার্ট লেভেল, এটা হচ্ছে অনেকটা নেটিভ কোরিয়ানদের কাছাকাছি হচ্ছে একটা লেভেল, যেটা একাডেমিক এবং প্রফেশনাল দুইভাবে ধরা হয়। সো এই ক্ষেত্রে যারা লেভেল 6 রয়েছে তারা কি লিগাল, একাডেমিক, রিসার্চ, তারপরে হচ্ছে আপনার কোনো সাহিত্য যদি ক্রিটিসিজম করে সেই লেভেলের ওনারা থাকবেন, এবং আপনি প্রফেশনালি রিপোর্ট, রিসার্চ পেপার, ফর্মাল করেসপন্ডেন্স লিখতে পারবেন বা নিউজ লিখতে পারবেন। তারপর ইভেন রিজিওনাল যে ডায়ালেক্ট রয়েছে, যে আঞ্চলিক যে বিভিন্ন রকম ওদের টোন রয়েছে সেগুলো আপনি বুঝতে পারবেন, এবং হচ্ছে আপনি বিভিন্ন কোন কনটেক্সটে কথা বলা হচ্ছে সেটা বুঝতে পারবেন। আপনি প্রফেশনালি নেগোসিয়েশন করতে পারবেন, একাডেমিক প্রেজেন্টেশন করতে পারবেন, পাবলিক স্পিকিং হ্যান্ডেল করতে পারবেন। ভোকাবুলারি লেভেল কত থাকে, আপনার 12,000 প্লাস ভোকাবুলারি থাকবে ওদের। স্পেশালাইজড ডোমেইন, মানে ভোকাবুলারি ক্ষেত্রে যে স্পেশালাইজড ডোমেইন রয়েছে সেগুলোর দক্ষতা থাকবে, এবং যে সিনো কোরিয়ান একাডেমিক যে টার্মগুলো সেগুলো ইউজ করতে পারবে, এবং আপনার যে নেটিভ কোরিয়ানরা যেসব কনটেক্সটে যেসব বিষয়ে যেভাবে ওদের এক্সপ্রেশন দেয় সেটা করতে পারবে। সো কেউ যদি লেভেল 6 পর্যন্ত কমপ্লিট করতে চান, আপনাকে কি করতে হবে, কোরিয়ান প্রফেশনাল একাডেমিক এনভায়রনমেন্টে আপনাকে থাকতে হবে। অ্যাডভান্স রিডিং আপনার করতে হবে, তার রেগুলার রাইটিং আপনি শুধু লিখলে চলবে না, আপনার যারা হচ্ছে এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, এবং আপনার সব এই ভোকাবুলারি শেখার আপনার দরকার নেই, শুধু আপনার স্পেশালাইজ ভোকাবুলারি দরকার, যে আপনি আপনার যে পার্সোনাল কেরিয়ার যে গোল রয়েছে সে অনুযায়ী আপনি ভোকাবুলারিগুলো শিখবেন। সো আশা করি আপনারা উপরে এই যে লেভেল ভিত্তিক বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা কোন লেভেলে
কত ক্যাপাসিটি, কেমন ক্যাপাসিটি থাকে এবং ওই ক্যাপাসিটি অর্জনের জন্য কীরকম পড়াশোনা করা দরকার সেই সম্পর্কে আপনার একটা আইডিয়া পেয়েছেন। তাহলে হচ্ছে আপনি এই নির্ধারণ করে নেন যে এখন আপনার কোন লেভেলের আপনার দরকার। যদি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ফাউন্ডেশন লেভেল থাকে তাহলে 1-2, আর যদি হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য হচ্ছে আপনি কোরিয়াতে যেতে চান আপনার লেভেল 3-4, যদি আপনার খুবই ভালো স্কলারশিপের আশা করেন তাহলে হচ্ছে আপনার লেভেল 4+, আর যদি হচ্ছে আপনি মাস্টার্স লেভেলে থাকেন তখন লেভেল 5 হলে আপনার খুবই ভালো হয়, মানে কোরিয়ান ট্র্যাকে যদি কেউ পড়াশোনা করতে চান। আর যদি স্কলারশিপের জন্য স্ট্রং প্রোফাইল করতে চান তাহলে লেভেল 5, যদি প্রফেশনাল কোরিয়ান ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনার লেভেল 4 থেকে 6 পর্যন্ত থাকতে হবে। তো কেউ যদি হচ্ছে আপনি কিভাবে এই টপিক এক্সামের দিকে আগাবেন, প্রথমে হচ্ছে আপনি হানগুল মানে কোরিয়ান অ্যালফাবেট শিখবেন, বেসিক সেন্টেন্সগুলো মেকিং করা শিখবেন, টপিক 1কে টার্গেট করবেন, তারপরে ডেইলি কোরিয়ান বোঝা এবং শর্ট প্যারাগ্রাফ এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। ওকে, আর টপিক যদি 1-এর লেভেল 2কে টার্গেট করেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট ছোট প্যারাগ্রাফ পড়তে হবে কোরিয়ানে, আর্টিকেল লিসেনিংগুলো বুঝতে হবে, কোরিয়ান লিখতে মানে হচ্ছে কোরিয়ান লিখে লিখে বোঝার ট্রাই করতে হবে। আর কেউ যদি টপিক 2কে টার্গেট করেন তখন কি করতে হবে যে আপনি মূলত কেন টার্গেট করবেন যে আপনি কোরিয়ান ইউনিভার্সিটি বা স্কলারশিপ চাই, তাহলে হচ্ছে আপনাকে এই 3 এবং 4 ভালো হয় যদি হচ্ছে আপনি 5কে টার্গেট করেন। এবার আসি হচ্ছে টপিক পরীক্ষার স্ট্রাকচার যেটা সেটা নিয়ে। সো আমরা জানি যে হচ্ছে এবার টপিক 1-এর যে স্ট্রাকচার সেটা নিয়ে কথা বলি। সেকশন কয়টা থাকে? 2টা থাকে। কি থাকে? লিসেনিং এবং রিডিং। টাইম কত থাকে? লিসেনিং এর জন্য 40 মিনিট, রিডিং এর জন্য 60 মিনিট। কোশ্চেন কয়টা থাকে? কোশ্চেন থাকবে হচ্ছে লিসেনিং এর জন্য 30টা, সময় হচ্ছে মার্কস হচ্ছে 100। আর রিডিং এর জন্য হচ্ছে কোশ্চেন 40টা, মার্কস হচ্ছে 100। তার মানে হচ্ছে টোটাল 100 মিনিটের পরীক্ষা, লিসেনিং 40 মিনিট, রিডিং হচ্ছে 60 মিনিট, কোশ্চেন টোটাল 70টা, আর আপনার মার্কস পাবেন 200। এবং টপিক 1-এর কোশ্চেন টাইপ এটাও একটু বিস্তারিত পরে হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করব, এখন বলে দিই। এটা হচ্ছে সব কোশ্চেনে মাল্টিপল চয়েস থাকবে, 4টি অপশন থেকে একটি আপনাকে অ্যান্সার করতে হবে, কোনো রাইটিং নাই, কোনো স্পিকিং নাই। এবার হচ্ছে আসি আমরা টপিক 2-এর স্ট্রাকচার যেটা রয়েছে সেটা। টপিক 2-এতে সেকশন কয়টা? 3টা। কি সেকশন? সেটা হচ্ছে লিসেনিং, টাইম কত মিনিট? 60 মিনিট, কোশ্চেন কয়টা? 50টা, 100 মার্ক। রাইটিংয়ের ক্ষেত্রে 50 মিনিট সময় দিবে, 4টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, মার্কস হচ্ছে 100। রিডিংয়ের ক্ষেত্রে 70 মিনিট সময় দিবে, কোশ্চেন হচ্ছে 50টা, মার্কস হচ্ছে 100। তার মানে টোটাল আপনি 3টা সেকশনে 180 মিনিটের পরীক্ষা দিবেন, কোশ্চেন সলভ করবেন 104টা, আর মার্কস হচ্ছে 300। এবং কোশ্চেন টপিক 2-এর এবার হচ্ছে কোশ্চেন টাইপ নিয়ে কথা বলি, যে লিসেনিংয়ের সবগুলোই হচ্ছে মাল্টিপল চয়েস, রিডিংয়েরও হচ্ছে মাল্টিপল চয়েস, রাইটিংয়ে হচ্ছে সাবজেক্টিভ রাইটিং। এবার টপিক 1-এর আপনার মার্কস বন্টন যেটা সেটা নিয়ে বলি, যদি এটা অনেক ক্ষেত্রে আপনারা বুঝবেন না। মানে প্রত্যেকটা লেভেলেই কিন্তু হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2-এর কোশ্চেন দেওয়া থাকে। যতগুলা লেভেল রয়েছে তার মাঝে হাই লেভেলের থাকে, মিড লেভেলের থাকে, লো লেভেলের থাকে। একইভাবে টপিক 2-এর ক্ষেত্রে হচ্ছে এই হাই লেভেল, মিড লেভেল এবং হচ্ছে লো লেভেলের আপনার কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেনটা হচ্ছে দেওয়া থাকবে। সো এই ক্ষেত্রে একটা জিনিস শুধু অ্যাড করে বলতে চাই যে কারো যদি ধরুন সাপোজ আপনি যদি টপিক 3 লেভেল পর্যন্ত আপনার স্কিল থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি সবগুলা সেকশনেই আপনি 3 লেভেলের কোশ্চেন পাবেন, রিডিং, রাইটিং এবং হচ্ছে লিসেনিং। হ্যাঁ, আবার হচ্ছে কারো যদি লেভেল 4 পর্যন্ত থাকে আপনি কিন্তু এই সবগুলো যে রিডিং, রাইটিং এবং হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে লেভেল 4 পর্যন্ত সেগমেন্টের কোশ্চেন হচ্ছে পাবেন। হ্যাঁ, তো সো এমনভাবে ডিজাইন করা যে কারো যদি একটু কম জানা থাকে তার মানে সে যে ফেল করবে এরকম না। যদি লেভেল 3 কোয়ালিফিকেশন থাকে, স্কিল থাকে, তাহলে লেভেল 3 পর্যন্ত আপনি সবগুলো সেগমেন্টেই আপনি কোশ্চেন পাবেন। লেভেল 4 পর্যন্ত জানা থাকলে আপনি সবগুলো সেগমেন্টেই আপনি কোশ্চেন পাবেন। বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম হচ্ছে টপিক 1-এর পরীক্ষা দেয় লেভেল 2 পর্যন্ত, তারপরে লেভেল টপিক 2-এর এক্সাম দেয়। এক্ষেত্রে অনেকে 3 এবং 4 পর্যন্ত এবং হয়তো মাঝে মাঝে 5 পর্যন্ত কমপ্লিট হয়। টপিক রাইটিং অংশ, রাইটিং এর হচ্ছে মূলত অনেকের যেহেতু রাইটিংটা নিয়ে এখানে অ্যাড করলাম এই জন্যই যে কারণ এখানে অনেকেই
বাংলাদেশে যেখানেই পড়াশোনা করুক না কেন ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে ইপিএস টপিকের জন্য শিক্ষা, বা অনেকে বাংলাদেশি সংশ্রেণী বা টিচারদের কাছ থেকে শিখেন। এক্ষেত্রে রাইটিং একটা বাংলাদেশের শিক্ষার্থীদের একটা উইক পয়েন্ট বলা যায়। তো রাইটিং এর হচ্ছে যে কোশ্চেন 4টা থাকে, 51 থেকে করে 54। তারপরে হচ্ছে যেমন 51 এর কোশ্চেন টাইপটা কি থাকে, একটা হচ্ছে ফরম্যাট দেওয়া থাকে, এখানে গিভেন ফরম্যাটে এখানে আপনাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, মানে সেন্টেন্স আপনি কমপ্লিট করবেন। 52তে আপনি এখানেও হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করবেন, যে ব্ল্যাঙ্ক বা হচ্ছে সুইট ব্ল্যাঙ্ক একটা জায়গা থাকবে, এখানে সুইটেবল সেন্টেন্স লিখতে হয়। আর 53 যেটা থাকে চার্ট থাকে, গ্রাফ থাকে, এবং এগুলো দেখে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। এবং 54-এ এসে থাকে, এবং সেটা হচ্ছে টপিক বেস, এবং হচ্ছে এটা আপনার লম্বা বড় বড় হচ্ছে একটা এসে আপনাকে লিখতে হবে। সো আপনার যদি হচ্ছে রাইটিং স্কোর ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে যদি আপনার কেউ যদি 20 পয়েন্ট পর্যন্ত পান তাহলে এটা লো ধরা হয়, 3 এবং যদি কোশ্চেন 2, তারপরে হচ্ছে লেভেল 4 এবং 3 মাঝে কভার হয় যদি 30 এরকম কভার করা যায়, আর 6 এবং 5 কভার জন্য আপনার 100-এর মাঝে হচ্ছে 50 পর্যন্ত কভার করতে হয়। সো যে রাইটিংটা লিখবেন, রাইটিংটা হচ্ছে ওরা কি দেখে মার্কস করে, রাইটিংটা হচ্ছে কতগুলো জিনিস রয়েছে সেগুলো দেখে মার্কস করে। যেমন আমরা যদি হচ্ছে 51 থেকে 52 কোশ্চেনের দিকে থাকি, এটা কন্টেন্ট অ্যান্ড টাস্ক এক্সক্লুশন, মানে হচ্ছে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা। 51, 52 কোশ্চেনের আরেকটা হচ্ছে আপনি যে ভোকাবুলারি, গ্রামার এবং স্পেলিং যেটা লিখলেন সেটা হচ্ছে ঠিক আছে কিনা, এটা দেখা হয়। 53 থেকে 54 পর্যন্ত মূলত কন্টেন্ট, যে আপনি রিলিভেন্ট আইডিয়া দিয়ে আপনার এই সেন্টেন্সটা কমপ্লিট করলেন কিনা। আর 53 থেকে 54 এটা স্ট্রাকচার দেখা হয়, সেখানে হচ্ছে কি, সেখানে রাইটিং লজিক্যালি করলেন কিনা, অর্গানাইজ ভাবে করলেন কিনা, এটা মিনিং ক্লিয়ার কিনা, গ্রামার, ভোকাবুলারি বা এক্সপ্রেশন সেগুলো সবগুলোর একটার সাথে একটা অ্যালাইন বা হচ্ছে মিল রয়েছে কিনা। তো সো যারা রাইটিং এ ভালো করতে চান ওদের অ্যাকুরেট হচ্ছে সেন্টেন্স লিখতে হবে, টপিকের বাহিরে লিখলে কোনো লিখতে যাবেন না, এবং কানেক্টর ব্যবহার করবেন, গ্রামারে ভুল করবেন না, এবং ফর্মাল যে টোন রয়েছে সেটা হচ্ছে আপনি ফর্মাল স্টাইলটা ইউজ করবেন। সো এবং হচ্ছে আপনার যে সর্বশেষ যে রাইটিংটা যেটা হচ্ছে বড় লিখতে হয়, এই এসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটা সেগমেন্ট অনুযায়ী লিখতে হবে। সেটা কিরকম, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এবং আপনি যেটা লিখছেন যে কয়েকটা সেন্টেন্স লেখার পরেও সেখানেও কিন্তু একটা সেগমেন্ট হচ্ছে আপনি বা স্ট্রাকচার ফরম্যাট ফলো করতে পারেন, সেটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট, এবং তারপরে একটা এক্সাম্পল আপনি যদি অ্যাড করেন তাহলে এই স্টাইলে লিখলে আপনি ভালো করতে পারবেন। পরীক্ষা নরমালি সময়সূচি যেটা হয় সেটা বাংলাদেশের যে কোরিয়ান এমবিসি রয়েছে তারাই হচ্ছে নোটিশ দিয়ে দিবে। তারপরেও নরমালি হচ্ছে রোম এন্ট্রি 9টা 20-এ হয়, 10টার দিকে পরীক্ষা শেষ হয়, 11টা 40-এ 10টার দিকে পরীক্ষা শুরু হয়, 11টা 40-এ পরীক্ষা শেষ হয় 100 মিনিট। আর টপিক 2 যেটা রয়েছে সেটা হচ্ছে সাধারণত 12টা 20-এ রোম এন্ট্রি হয়, 1টা থেকে হচ্ছে শুরু হয়, এবং হচ্ছে মানে 14টা 50 অর্থাৎ হচ্ছে 2টা 50-এ আপনার এক্সাম শেষ হয়। প্রথমটা কি, এটা হচ্ছে লিসেনিং দিয়ে শুরু হয়। এটাও অনেকে জানেন না যে আসলে পরীক্ষাতে দিতে যাচ্ছেন প্রথমে কি থাকবে। প্রথমে লিসেনিং থাকবে, তারপরে হচ্ছে রাইটিং থাকবে, তারপরে হচ্ছে রিডিং থাকবে। সো আপনার এখানে কি হয় যে প্রথমে এই সেকশনটা যখন শুরু হয়ে যায়, শুরু হওয়ার পর তখন হচ্ছে আপনার সেকেন্ডলি রিডিং সেকশনটা শুরু হয় এবং রিডিং সেকশনটা হয়। এবার আছি যে আপনার যদি এই কোরিয়ান টপিকে ধরুন হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনার আবেদন কিভাবে করবেন। আবেদন হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত গত বছর বা তার আগের বছরগুলোতে বছরে 2বার করে হচ্ছে টপিক এক্সাম হচ্ছে। নর্মালি একটা জানুয়ারিতে রেজিস্ট্রেশন হয়, এপ্রিলে পরীক্ষা হয়, আর একটা হচ্ছে জুনে রেজিস্ট্রেশন হয়, অক্টোবরে গিয়ে পরীক্ষা হয়। এখন কারা এটা দেখে, বাংলাদেশে কোরিয়ান এমবেসির মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো অ্যাপ্লিকেশন করার জন্য এটা 2টা সেগমেন্ট আছে। প্রথমে হচ্ছে আপনি অনলাইনে আবেদন করে রেজিস্ট্রেশন করবেন, তারপরে হচ্ছে আপনি এমবেসিতে ভিজিট করে টাকা জমা দিবেন। তো যে আপনি অনলাইনে যে আবেদন করবেন সেখানে আপনার কি থাকতে হবে, আপনার সঠিকভাবে ইংলিশ নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, আপনার রিসেন্ট ছবি দিতে হবে, এক্সাম ভেন্যু সিলেক্ট করতে হবে, আপনি এক্সাম লেভেল এটা টপিক 1 দিচ্ছেন নাকি টপিক 2 দিচ্ছেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে, আপনার পাসপোর্ট, এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স মানে যে কোনো ভ্যালিড আইডি থাকতে হবে,
এবং আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার এবং ইমেল দিতে হবে। এবং আপনি অবশ্যই টাকা জমা দেওয়ার পর আপনার পেমেন্ট রিসিপ্টটা নিয়ে আসবেন। রিসিপ্টের সাথে আপনার কি থাকবে, আপনার হচ্ছে এক্সাম যে দিবেন সেখানে প্রবেশপত্র বা এটা থাকবে। আর ফি পেমেন্ট কীরকম, বাংলাদেশে হচ্ছে আপনাকে ক্যাশে দিতে হবে। রেজাল্ট এবং সার্টিফিকেট কিভাবে পাবেন, ধরুন হচ্ছে আপনি এক্সাম দিয়ে ফেললেন, তখন টপিকের জন্য যে ডেজিগনেটেড ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে যদি আপনার টেস্ট নাম্বার বা হচ্ছে যে ক্যান্ডিডেট সিট নাম্বার যেটা অ্যাপ্লিকেবল এবং ডেট অফ বার্থ সেটা দিলে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। তাহলে যে স্কোর রিপোর্ট আছে সেটা হচ্ছে কেউ যদি আপনার ক্যান্ডিডেট লেভেল আপনার কোনো কমপ্লিট হোক আর না হোক, আপনি ফেল করলেও হচ্ছে আপনি আপনার রেজাল্ট কোনটাতে কত পেয়েছেন সেটা হচ্ছে দেখতে পারবেন। তারপরে যেটা আছে যে হচ্ছে সার্টিফিকেট ভ্যালিডিটি। হ্যাঁ, সার্টিফিকেট ভ্যালিডিটি এটা কত দিনের জন্য থাকে, এটা 2 বছরের জন্য থাকে। সো বাংলাদেশের জন্য হচ্ছে ম্যাক্সিমাম যারা যোগাযোগ করে যে টপিক পরীক্ষা দিব, তারা হচ্ছে একদম শেষ মুহূর্তে যোগাযোগ করে। তাহলে আপনাদেরকে এখন জানাচ্ছি যে প্রতিটা লেভেলের জন্য আনুমানিক কীরকম সময় লাগে। যদি আপনি লেভেল 1 এবং 2 পর্যন্ত কমপ্লিট করতে চান, আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে। যদি লেভেল 3 এবং 4 পর্যন্ত হচ্ছে আপনি কমপ্লিট করতে চান, আপনাকে হচ্ছে 1 থেকে 2 বছর পর্যন্ত পড়াশোনা করতে হবে। আর যদি কেউ টপিক লেভেল 5 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করতে চান, আপনাকে অবশ্যই 3 থেকে 5 বছর পর্যন্ত পড়াশোনা করতে হবে। সো আপনার কিন্তু হচ্ছে এই যে কথাবার্তা বললাম, এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারবেন বা হচ্ছে বুঝতে পারবেন যে আমি কয়েকটা জিনিস সেগমেন্টগুলো মেনশন করেছি যে টপিক 1-এর প্রিপারেশনটা আপনার কী ধরনের হবে। যে রিডিং সেকশনে 40টা কোশ্চেন থাকবে 60 মিনিটে, মানে রিডিং এবং হচ্ছে লিসেনিং যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো হচ্ছে দেখলে কয়েকটা জিনিস কিন্তু বলা হয়েছে যে আপনি কি পড়বেন। হ্যাঁ, সো যদি কেউ টপিক 1 কমপ্লিট করতে চান, আপনাকে কিন্তু হচ্ছে এখানে কোশ্চেনগুলো আপনাকে দ্রুত পড়ে বুঝতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই স্পিডে কোরিয়ান পড়ার অভ্যাস করতে হবে। 2 নম্বরে আপনার 1500-র মতো কমন কোরিয়ান ওয়ার্ড, মানে টপিক 1 লেভেলে ওয়ার্ড জানতে হবে, বেসিক লেভেলে গ্রামার জানতে হবে, ডেইলি এক্সপ্রেশন, তারপরে শর্ট স্টোরি পড়ে এবং শুনে বুঝতে হবে, সিম্পল নোটিশ, মেসেজ, ইমেল এগুলো বুঝতে হবে। এবং অবশ্যই হচ্ছে আপনাকে টপিক 1-এর আগের যে পেপারসগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তো স্টাডি মেথডগুলো নিয়ে আর বললাম না। আর টপিক 2-এর প্রিপারেশনের স্ট্র্যাটেজি হচ্ছে যে নর্মাল লিসেনিং রয়েছে, রিডিং রয়েছে এবং হচ্ছে রাইটিং রয়েছে। সো লিসেনিং এর ক্ষেত্রে কি হয়, যেহেতু 60 মিনিট ধরে হচ্ছে আপনার কনসেন্ট্রেশন ধরে হচ্ছে আপনার লিসেনিংটা শুনতে হবে। সো এটা যদি আপনি শুধু পরীক্ষার হলের দিনে গিয়ে যদি শুনেন তাহলে কিন্তু আপনার হবে না। যেমন লিসেনিংয়ে 50টা কোশ্চেন, রিডিংয়ে 50টা কোশ্চেন, রাইটিংয়ে 4টা কোশ্চেন। হ্যাঁ, তো সো মূল যে জিনিসটা সেটা হচ্ছে ফোকাস। সো 60 মিনিট ধরে একটা লিসেনিং টেস্ট, সেটা যদি আপনি অন্তত পরীক্ষা যাওয়ার আগে অনেকগুলা 10টা 12টা বা 20-25টা যদি মক টেস্ট যদি না দিয়ে থাকেন বা ওই রকম টানা লিসেনিং যদি না শোনেন, তাহলে তো পরীক্ষায় ভালো করাটা খুব টাফ। নর্মালি হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেনটা একটু বোঝা যায়, তারপর থেকে কিন্তু হচ্ছে লং কনভারসেশন হওয়ার পর এটা ডিফিকাল্টি বাড়তে থাকে। আর অ্যাডভান্স কোশ্চেন না পারলেও কিন্তু শেষ পর্যন্ত আপনি শুনবেন, কারণ সেখান থেকে হয়তো কোনো ক্লু বের করে আপনি কোশ্চেনটা দিতে পারবেন। তো এই জন্য আপনাকে ডেইলি কোরিয়ান পডকাস্ট, নিউজ, ইন্টারভিউগুলো শুনতে হবে। আর আপনার এক্সাম যেটা সেটা 60 মিনিট, মানে হচ্ছে লিসেনিং এর, তার কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে দীর্ঘদিন ধরে টানা 1 ঘন্টা 1 ঘন্টা করে কোরিয়ান লিসেনিং এর শোনার প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর হচ্ছে রিডিং সেকশন। রিডিং সেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দ্রুত পড়ার অভ্যাস। দ্রুত পড়ার অভ্যাস করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, শুধু বই তো পড়বেনই, কিন্তু বই পড়ার পাশাপাশি কোশ্চেনে যে কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো মূলত এমন ফরম্যাটে থাকে মনে হয় সেগুলো কোনো নিউজ আর্টিকেল বা কারো মতামত বা এসএল বা হচ্ছে কোনো অনেক ক্ষেত্রে ওরা হচ্ছে সাহিত্য থেকেও দেয়। সো এই জিনিসগুলো হচ্ছে পড়ার ট্রাই করবেন। আর আরেকটা যেটা, যেহেতু সময় কম, আপনার বড় বড় হচ্ছে কন্টেন্ট, এক্ষেত্রে হচ্ছে আপনি মেইন আইডিয়া যেটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন আগে, তারপরে হচ্ছে আপনি ডিটেলসে যাবেন যদি দেখেন যে আপনি এখনো কোশ্চেনটা অ্যান্সার করতে পারেন না। এক্ষেত্রে কিছু মেথড রয়েছে, সেগুলো হচ্ছে যেমন স্কিমিং বা হচ্ছে স্ক্যানিং, বিভিন্ন রকম টেকনিক রয়েছে, সেগুলো আপনি ফলো করবেন।
তারপরে যায় হচ্ছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনে আসলে সাকসেস যেটা রয়েছে সেটা বড় অংশে বা ওভারঅল টপিকের বড় অংশে সাকসেস ডিপেন্ড করে রাইটিং এর উপর। আর রাইটিং এর হচ্ছে 51 52 হচ্ছে শর্ট অ্যান্সার, 53 হচ্ছে একটা চার্ট দেওয়া থাকে সেটা ডিসক্রিপশন কোরিয়ানে, আর 54 হচ্ছে এসে, আপনাকে এসে লিখতে হবে। এসেগুলোর টপিক কি থাকে? এডুকেশন থাকে, টেকনোলজি থাকে, এনভায়রনমেন্ট থাকে, সোসাইটি থাকে, কালচার থাকে, ইকোনমি বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এরকম জিনিসগুলো থাকে। সো নর্মালি আপনারা কি ধরনের জিনিসগুলো, যেমন যদি টপিক রাইটিং যে টেমপ্লেট রয়েছে সেগুলো আপনি প্রথমে যেটা থাকে 53 নাম্বার কোশ্চেনে গ্রাফ রাইটিং, বেসিক স্ট্রাকচার হলো গ্রাফ এবং চার্টে কি দেখাচ্ছে সেটা লিখতে হবে, মেন টেনটা লিখতে হবে, গুরুত্বপূর্ণ সংখ্যা বা তথ্য সেটা মেনশন করতে হবে, যদি সম্ভব হয় কারণ বা কোনো ব্যাখ্যা যোগ করলেন, এবং হচ্ছে আপনি শেষ সেন্টেন্স অবশ্যই সামারি হচ্ছে দিতে হবে। আর যেটা এসে বড় সেটা আপনি ইন্ট্রোডাকশন দিবেন, টপিক ইন্ট্রোডাকশন করবেন, প্রথম একটা বডি থাকবে, কিছু হচ্ছে আপনার প্রথম যে ওপেনিংয়ের সাপোর্টিভ স্টেটমেন্ট এবং এক্সাম্পল, দ্বিতীয় হচ্ছে সেম জিনিস আপনার ওপেনিং স্টেটমেন্ট, সাপোর্টিভ স্টেটমেন্ট এবং হচ্ছে এক্সাম্পল বা এক্সপ্লেনেশন, তারপর ফাইনালি হচ্ছে আপনি কনক্লুশন দিয়ে দিবেন। সো লেভেল অনুযায়ী আপনার স্টাডি মেটেরিয়াল যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে আমরা এখানে খুব সুন্দর করে একটা এখানে সাজিয়ে লেখা হলো। এখানে বিস্তারিত বলার এই মুহূর্তে এই সেগমেন্টটা হচ্ছে বলছি না, এটা পরে অন্য কিছুতে আলাপ করব। এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম। বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যাক্সিমামে যেটা হয় সে টাইম মেনটেন করতে পারে না বলে একবার যদি পরীক্ষার হলে খেই হারিয়ে ফেলে তখন দেখা যায় ফুল পরীক্ষাটার উপরে সেটার কি পড়ে সেটার একটা প্রভাব পড়ে। সো লিসেনিং 40 মিনিট। সো আপনি আগে ডেমো যে আগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর হচ্ছে লিসেনিং সেগমেন্টটা দীর্ঘ সময় ধরে হচ্ছে ট্রাই করবেন। আর রিডিং সেকশনটা 60 মিনিট। সো ইজি কোশ্চেন আগে দিবেন এবং হচ্ছে লং কোশ্চেনগুলো হচ্ছে একটু পরে দিবেন, বা ইজি কোশ্চেনগুলো আগে, লং প্যাসেজের যে কোশ্চেনগুলো সেগুলো একটু পরে দিবেন। টপিক 2 এর ক্ষেত্রে হচ্ছে লিসেনিং। এটা আপনি যদি কোনো একটা না বুঝেন, যদি কোনো একটা না বুঝেন তাহলে কিন্তু ওই জায়গায় আটকে থাকবেন না। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি যেটা চেষ্টা করবেন যে হচ্ছে যেটা বুঝতে পারছেন সেটা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, বা লিসনিং এর যে ফ্লো থাকে ফ্লো অনুযায়ী হচ্ছে আপনি সামনে যাবেন। রাইটিং এ হচ্ছে 50, তাহলে হচ্ছে আপনি 51 থেকে 52 পর্যন্ত যেটা করবেন সেটা হচ্ছে 50 মিনিট থাকে। 51 এবং 52 কোশ্চেনটা দ্রুত শেষ করে যত পারা যায় বেশি সময় 53 এবং 54 এ দিবেন, কারণ এই দুইটাই সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায়। আর রিডিং এর ক্ষেত্রে 70 মিনিট, এবং একইভাবে কথা যে আগে রিডিং এর ক্ষেত্রে ছোট প্যাসেজ যেগুলো রয়েছে সেগুলো আগে পরীক্ষা দিয়ে দিবেন, লং প্যাসেজের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু পরে ট্রাই করবেন। আর রাইটিং সেকশনে আপনার নর্মালি কিভাবে হচ্ছে আপনি প্ল্যান করতে পারেন যে কোশ্চেন 51 থেকে 52টা 10 মিনিটের মাঝে দিয়ে দেওয়া, 53টা 15 মিনিট এবং হচ্ছে 54 যেটা রয়েছে সেটা 25 মিনিটের মাঝে দিয়ে দেওয়া। সো এখানে কিছু অনেকেই কিছু কমন মিস্টেক করে, এই কমন মিস্টেকটা আলাপ করে আমরা আমাদের এই কনভারসেশনটা শেষ করব। অনেকে শুধু গ্রামার পড়ে কিন্তু এগুলো কি করে, সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস এবং রাইটিং প্র্যাকটিসে নেয় না। এটা করতে হবে। শুধু ভোকাবুলারি মুখস্থ করলে হবে না, আপনাকে সেটা বাস্তব লাইফে 3-4টা সেন্টেন্স তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। আর টাইমার ছাড়া প্র্যাকটিস করলে কিন্তু হচ্ছে আপনি কিছুই পারবেন না। হ্যাঁ, আপনি ধরুন হচ্ছে অনেক প্র্যাকটিস করলেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মাঝে যদি হচ্ছে আপনি শেষ না করতে পারেন তাহলে এক্সাম আপনি কভার করতে পারবেন না। আর কোনোভাবে রাইটিং ইগনোর করবেন না, এটাতে সবচেয়ে সহজে সবচেয়ে বেশি মার্কস উঠা যায়। আর অবশ্যই আপনার যে অফিসিয়াল নোটিশ আছে সেগুলো হচ্ছে আপনি দেখবেন কবে, কখন, কোথায়, কখন রেজিস্ট্রেশন এবং কখন পরীক্ষা দিবেন। আর স্পিকিং যে প্র্যাকটিস যদিও নাই কিন্তু আপনি অবশ্যই এটা করবেন। এটা করলে এটা কোথায় হেল্প করবে, এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করলে আপনার লিসেনিং শেখার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। আরেকটা জিনিস, অনেকে লিসেনিং হোক বা রিডিং হোক হার্ড কোশ্চেন একটা পেলে এটা যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সামনে যান না। তো এই ক্ষেত্রে এই ভুল কেউ করবেন না। যদি কোনো একটা হার্ড না পারেন আপনি অন্য যেটা পারেন সেটার জন্য হচ্ছে সামনের দিকে যাবেন। তো আশা করা যায় এই টিপসগুলো হচ্ছে আপনাদেরকে মোটামুটি অনেক হেল্প করবে। আমরা হচ্ছে অন্য আপনাদের এই গাইডলাইন ধরনের অন্যগুলো ভিডিওতে আপনাদেরকে আরও টপিক রিলেটেড অন্য বিষয়গুলো আলোচনা করব। আশা করা যায় আপনারা এই বেসিক যে কনসেপ্টগুলো পেয়েছেন সেগুলো দিয়ে আপনাদের প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবেন।